বাইরে রাজ্যে তৃণমূলের সংগঠনকে মজবুত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূলের নেতৃত্ব। 2024 লোকসভা নির্বাচনে দিল্লি দখলের লড়াই শুরু করেছে তারা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হবার স্লোগান উঠেছে বারবার। 21 বিধানসভা জয়লাভের পর বাংলায় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে বাঙালি প্রধানমন্ত্রী চাই। এবার সেই ঝড়কে পাথেয় করে 2024কে সামনে রেখে সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের যুবদের কাজে লাগাতে চাইছে যুব সভানেত্রী সায়নী ঘোষ। ইতিমধ্যেই তিনি পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে লকডাউনের কারণে প্রতিটি জেলায় সাংগঠনিক বৈঠক করা হয়নি। তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় হাতিয়ার করতে চাইছেন সদ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এমনিতেই তৃণমূলের সংগঠনকে রাজ্যের বাইরে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তার সেই ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়েছেন সায়নী। সংগঠনের নতুন মুখ তুলে আনার চেষ্টা করছেন তিনি। এবার লক্ষ্য দিল্লির মসনদ। ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন দিল্লি থেকে মোদি হটাবেন। সেজন্য গোটা দেশে সংগঠন ছড়িয়ে দিতে শুরু থেকেই কাজে ঝাঁপিয়ে পড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বিজেপি সরকারের কড়া সমালোচনাও করেন সায়নী। নাম উল্লেখ না করেই বলেন, হেরেও হুঁশ ফেরেনি, বাংলা দখল করার কি মরিয়া চেষ্টা। প্রধানমন্ত্রী শত চেষ্টা করেও 2021 ভোটের ধাক্কায় ধরাশায়ী। এবার কি রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা? এরপরেই হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী বলেন, আমরাও দেখে নেব।